হ্যাঁ, আর আপনার চরিত্র এত সুন্দর, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জুব্বা গায়ে দিয়েছেন, আর পাশের বাড়ির মেয়েটার বিয়ে চপ করে ভেঙে দিলেন। আপনাকে কি ওই ডিপার্টমেন্টের মন্ত্রী করা হয়েছে নাকি চার দোকানে বসে মানুষের গেল্লা করা? আপনার কথাবার্তায় কেন আপনার বাড়ির পাশের মেয়েটার বিয়ে ভেঙে যায়? আপনি জানেন যার বাড়িতে একটা 18 বছরের মেয়ে ঘুমায় তার পিতা মাতার ঘুম হয় না? অন্য হাদিসে বলছেন, তুমি কথা বললে সত্য কথা বলো, নচেত চুপ থাকো, কোনো সমস্যা নেই। চুপ থাকাটাও একটা ইবাদত। তো তুমি আলতো ফালতো কেন চার দোকানে বসে বকছো? হ্যাঁ, কার বিটি বাড়িয়ে গেল, কার ছেলে ধরা পড়লো, কার কি হলো? আপনাকে কি ওই ডিপার্টমেন্টের মন্ত্রী করা হয়েছে নাকি চার দোকানে বসে মানুষের গেল্লা করা? হ্যাঁ, কেন এগুলো করবেন? কিসের জন্য এটা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা পছন্দ করো না, তোমরা যেটা করো না সেটা অপরকে কেন বলো? তোমার দুর্নাম গাহা যদি আমার পছন্দ না হয়, তুমি যদি পছন্দ না করো আফজাল আমার দুর্নাম লোকের সামনে বলে বেড়াক, সেটা যদি তোমাকে খারাপ লাগে, তা আমার দুর্নাম তুমি করছো, আমাকে খারাপ লাগবে না কেন? একটা মুসলমান ভাইয়ের এত বড় আপনি অপবাদ দিবেন, এত বড় গেল্লার কাজ করবেন, এটা আমাদেরকে কখনোই করা যাবে না। এই জিনিসটা যদি আমরা করি, আমাদের পরিণাম কি হবে? জাহান্নাম। আমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। এইগুলো কাজ থেকে, এই কাজগুলো থেকে আমাদেরকে সদা সর্বদা দূরে থাকতে হবে। মিথ্যা কথা বলা থেকে, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিম্মেদারি নিলেন মিথ্যা কথা বলা থেকে, আপনার মজাক করে হলেও আপনার হক, আপনার তর্ক বিতর্ক থেকে আপনাকে দূরে থাকতে হবে, আমাদেরকে দূরে থাকতে হবে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে চরিত্র। আপনার কথাবার্তায় কেন আপনার বাড়ির পাশের মেয়েটার বিয়ে ভেঙে যায়? আপনি জানেন যার বাড়িতে একটা 18 বছরের মেয়ে ঘুমায় তার পিতা মাতার ঘুম হয় না? আপনি জানেন, এটা আপনি অনুভব করেছেন। যার বাড়িতে 3টা কন্যা সন্তান আছে, তার বাড়িতে ঘুম হয় না, বাপ মা শুয়ে শুয়ে চিন্তা করে কি করব, মেয়ে তো বড় হয়ে গেল, বিয়ে দিব, আর সেই মেয়েটার বিয়ে লেগেছে, আর আপনি এত বড় শয়তান হয়ে গেলেন, সেই মেয়েটার বিয়ে ভাঙছেন। তার মুখের দিকে একটু তাকিয়েছেন? একটা ছেলের একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে তার বাপ মার মুখ মলিন হয়ে যায়। হ্যাঁ, আর আপনার চরিত্র এত সুন্দর, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জুব্বা গায়ে দিয়েছেন, আর পাশের বাড়ির মেয়েটার বিয়ে চপ করে ভেঙে দিলেন কেন? আপনার এতখানি চরিত্র এতখানি খারাপ, আপনার মুখের ভাষা কেন এত খারাপ, আপনার ব্যবহার কেন এত খারাপ? আপনার ব্যবহারে যদি আপনার প্রতিবেশী আপনার না পায়, আপনার ব্যবহারে যদি আপনার প্রতিবেশী সন্তুষ্ট না হয়, তাহলে আপনি কি ইমানদার হলেন? আপনি ইমানদার হলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থেকে যদি পৃথিবীর সমস্ত কিছু হারিয়ে যায়, তোমাদের মধ্যে থেকে যদি পৃথিবীর সমস্ত কিছু চলে যায়, তোমরা নিরাশা হবে না, তোমরা আশাহীন হয়ে পড়বে না, তোমরা ভয় করবে না, ভীত সন্ত্রস্ত হবে না, যদি তোমাদের মধ্যে এই